সরকারি কলেজের প্রযোজনায় স্বল্প দৈর্ঘ্যের সিনেমা রিলিজ হলো শুক্রবার। এদিন দুপুরে রায়গঞ্জের উত্তর দিনাজপুর প্রেস ক্লাব ইটাহারের ডক্টর মেঘনাথ সাহা কলেজের তৈরি স্বল্প দৈর্ঘ্যের সিনেমা প্রথম প্রদর্শিত হয়। মূলত কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে আগ্রহী পড়ুয়াদের হাতে কলমে শিক্ষা দিতে জেলার প্রান্তিক কলেজের সিনে ক্লাব খুলে বিশেষ প্রশিক্ষণ সার্টিফিকেট কোর্স শুরু করা হয়েছে বলে ডক্টর মেঘনাথ সাহা কলেজ কর্তৃপক্ষ জানান। অনেক ইউটিউবার বা সিনেমা জগতে কাজ করতে যারা আগ্রহী তাদের আগামীতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে জানান কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে শুধু উত্তর দিনাজপুরে নয়, উত্তরবঙ্গের কোনো প্রথম সরকারি কলেজে এই প্রথম সিনেমা তৈরির উদ্যোগ। প্রায় লক্ষাধিক টাকা ব্যয় টালিগঞ্জের টেকনিশিয়ানদের দ্বারা স্থানীয় ও কলকাতার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে বলে জানান কলেজের সিনে ক্লাবের ডিরেক্টর সহ কলেজ কর্তৃপক্ষ। কলেজের ছাত্রছাত্রীরা আমি গোপাল সরকার, আমি সিনে ক্লাব ডক্টর মেঘনাথ সাহা কলেজের ডিরেক্টর। আমাদের এই আজকে যে ফিল্মটা নির্মাণ হয়েছে, ফিল্মটার নাম হচ্ছে আলোকমূর্তি। ফিল্মটা হচ্ছে জেন্ডার জাস্টিসের উপরে পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌরভ সরকার মহাশয়। এটি আসলে শুধু ফিল্ম নয়, এই ফিল্মের পেছনে আছে একটা কোর্স। যে কোর্সটির নাম প্রজেক্ট বেসড কোর্স অন ফিল্ম মেকিং, যেটা সিনে ক্লাব ডক্টর মেঘনাথ সাহা কলেজ যেটি উদ্যোগ নিয়েছিল। এবং সেই উদ্যোগের মাধ্যমে 28 জন শিক্ষার্থী, যারা শুধুমাত্র আমাদের সিনে ক্লাবেরই, আমাদের শুধু কলেজেরই নয়, যারা বিভিন্ন জায়গায় অনেক অধ্যাপক অধ্যাপিকা, স্কুলের শিক্ষক, বিভিন্ন ইউটিউবার, অন্যান্য পেশার লোকজনও এই কোর্সে এনরোল করেছিলেন। এবং সেই 28 জনের ব্যক্তিকে, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের নিয়ে আমরা এটি একটি হাতে কলমে ফিল্ম তৈরির একটি নিয়েছিলাম। আমরা কোর্স শুরু করেছিলাম এবং তার সঙ্গে এই ফিল্মে অভিনয় করেছেন তাদের মধ্যে বেশ কিছুজন, এবং বাকিরাও টেকনিক্যালি কিছু ব্যাপারে পার্টিসিপেট করেছিলেন। আমরা এই 28 জন শিক্ষার্থীদের বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছিলাম। তারা শিখেছে কী করে ফিল্ম তৈরি করতে হয়, এবং এর মধ্যে বেশ কিছু টেকনিশিয়ান আমরা কলকাতা থেকে এনেছিলাম, ক্যামেরা, তারপরে বিভিন্ন সাউন্ড আর্টিস্ট, সাউন্ডে যারা রেকর্ডার এবং ফিল্ম ডিরেক্টর ছিলেনই আর কি। এই নিয়ে আমাদের একটা ফিল্ম আজকে রিলিজ হয়েছে। এই ফিল্মটি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিবিএফসি যেটা আছে, সেখান থেকে আমরা ইউ সার্টিফিকেট পেয়েছি। ফলে আমরা যে কোনো জায়গায় আমরা এই ফিল্মটি দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। এই ফিল্মের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে গ্রামের ক্ষেত্রে যেটা হয় আর কি, যে একটা সার্টেন বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আশেপাশের থেকে চাপ আসতে হয়। তার ফলে কী হয়, অনেক মেয়েরা কিন্তু পড়াশোনাটা করতে পারে না, অসময়ে তাদেরকে বিয়েটা করতে হয়। সেখান থেকেই একটা উত্তরণের যাত্রা দেখাচ্ছি আমরা, যেখান থেকে দেখানো হচ্ছে যে একটা মেয়ে তার এই সমস্ত বাধা প্রতিকূলতার বাইরে গিয়ে সে কী করে একটা চেষ্টা করছে যে পড়াশোনা যাতে করে সে করতে পারে, এবং সেক্ষেত্রে তাকে সে হেল্প করছে, সেটা ফিল্মের বিষয়, সেটা আমি এখন চাইছি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তার বাবা মা তো যেহেতু সাধারণ গ্রামের মানুষ, যেহেতু ফলে তাকে প্রভাবিত করা কিন্তু আশেপাশের মানুষ এবং ঘটক থেকে শুরু করে অনেক রিলেটিভরা কিন্তু চট করে করতে পারবেই। কিন্তু যেহেতু তার দাদা যেহেতু শিক্ষিত, সে দাদা কিন্তু সেই করছে, মানে কিন্তু সাহায্য করছে তার বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে। না, শুধু তাই নয়, আমাদের মনে হয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে এই যে এনইপি সিস্টেম চালু হয়েছে, যে একটা নতুন শিক্ষানীতি এসেছে, তার ফলে কি হয়েছে যে এখন আমরা বুঝতে পারছি আনএমপ্লয়মেন্ট কিন্তু একটা বড় সমস্যা, সেটা রাজ্যের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও। সেই জন্য শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে সবাই কিন্তু আজকের দিনে, তাই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ইউটিউবার হতে চাইছে, কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছে। সেটা যদি আমরা সিস্টেমেটিক হইতে শেখাতে পারি, আমার মনে হয় সেটা একটা খুব সৃজনশীল একটা ব্যাপার কিন্তু তৈরি হবে, এবং একটা সিস্টেমেটিক্যালি ওরা কিন্তু সাউন্ড হবে, ব্যাপারটা সৃষ্টিশীল হবে, এবং কন্টেন্টের দিক থেকে এবং মানে টেকনিক্যালি তারা সাউন্ড হবে। তাহলে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত